হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাবো ভাবছিলাম, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না। তো একদিন ঠিক করলাম পুরী যাওয়ার কথা, তাই টিকিট কেটে সোজাসুরি আমরা পুরীতে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি এখন শালিমার স্টেশনেতে আছি। শালিমার স্টেশন থেকে ডাইরেক্ট যাবো ট্রেনে করে পুরীতে। তোমরা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেবে, খুবই ইন্টারেস্টিং হবে। পুরীতে গিয়ে তোমাদের সব কিছু ভিডিও দেখাবো, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা শুরু করতে, ট্রেনে করে যাই সোজা শালিমার স্টেশন থেকে ডাইরেক্ট পুরীতে যাই। চলো আজকে ভিডিও শুরু করা যায়। বন্ধুরা দেখো, তোমরা একটা জিনিস দেখাচ্ছি। ট্রেন থেকে আমি দেখছিলাম বাইরের দিকে কি সুন্দর দেখতে লাগছে। একবার তোমরা দেখো, ওই দিকে সূর্য উদয় হয়েছে, সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দর খালি মাঠের মধ্যে কি সুন্দর, মানে দারুণ লাগছে গ্রাম্য পরিবেশের মতো। তো তোমাদেরকে দেখালাম, ভিডিওটা ক্যাপচার করলাম, ঠিক আছে? তো বন্ধুরা আমরা ফাইনালি পুরীতে চলেই এলাম। দেখো তোমরা এই পুরী স্টেশন দেখতেই পাচ্ছ, ওপরে পুরী লেখা আছে। তো চলো এবার ট্রেন থেকে নামা যাক। সো ফাইনালি গাইস, ওয়েলকাম ব্যাক টু পুরী। আমি আবার চলে এসেছি, এবছরটা পুরীতে চলে এসেছি। দেখতেই পাচ্ছি পুরীর সমুদ্রে আছি। আর দেখো এবার, আর গায়ে সমুদ্রের ঢেউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো সত্যি অপূর্ব লাগছে। সমুদ্রে চান করার মজাই আলাদা, যাই বলো না কেন। আর বন্ধুরা আমি পুরীর সমুদ্রে যখন চান করছিলাম, সেই মুহূর্তে আমি লাইভ স্ট্রিমিং করেছিলাম। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক আউট করবে। সেই সময় হেভি মজা আসছিলো, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর লাইভ স্ট্রিমিংটা তোমরা অবশ্যই দেখবে পুরীর সমুদ্রে যখন চান করছিলাম। লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? এবার দুপুরবেলাতে চান ফান করার পর এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে কি সুন্দর দেখতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট, ঠিক আছে? তো দেখো এই রেস্টুরেন্টে কি দেখতে লাগছে। তো গাইস এখন আমি বিকেল বেলাটা একটু বেরিয়েছি সমুদ্রের ধারে হাওয়া খাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরাতে বিকেলবেলা সমুদ্রে কত সুন্দর লাগছে, হাকি মনোরম পরিবেশ, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরী সব সমুদ্রে ফোনটা সব মার্কেট ফার্কেট সব দেখাচ্ছি এখন, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বিকেলবেলা কি সুন্দর দেখতে লাগছে। সমুদ্রটা সামনে উঠেও আছে, দেখো ঘোড়াও চলছে, কি সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, কতগুলো ছেলে বালির মধ্যে কি সুন্দর করেছে। দেখো শিবের, আর মানে কি সুন্দর করেছে, এখানে সাপ আছে, শিবের মুখটা কি সুন্দর করেছে বালি দিয়ে, তাই না? হেভি লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা ঘোড়া। দেখো আমি এই ঘোড়াটা পিঠে উঠবো, উঠে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমি অনেক ভয়তে ঘোড়াটা পিঠে উঠেছি। জানি না আমার ওজনটা ঘোড়াটা নিতে পারবে কি না। তো চলো এবার ঘোড়াটা পিঠে উঠে পড়েছি। এবার কাকুটা এবার আস্তে আস্তে ঘোড়াটাকে নিয়ে যাবে। চলো তোমরা এখনই ভিডিওটা লাইক করে দাও আমার এই সাহসের জন্য, ঠিক আছে? ঠিক আছে চলো এবার দেখা যাক। এবার ঘোড়াটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। চলো আমার তো এখন প্রচুর পরিমাণে ভয় লাগছে, কারণ ঘোড়াটা যদি আমাকে ফেলে দেয় একদম মাঝখানে সমুদ্রে, তখন খুব মানে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমাকে নিয়ে ঘোড়াটা আস্তে আস্তে এখন এগাচ্ছে দেখছি। তো দেখা যাক এবার। তো বন্ধুরা দেখো এবার ঘোড়াটা আমাকে দৌড়ে দৌড়ে নিয়ে আসছে। তখন আস্তে আস্তে আসলে এখন দৌড়ে দৌড়ে আসছে। এই দেখো আমি আসছি, এই চলে এলাম। অনেক ভয়তে ছিলাম, কিন্তু ফাইনালি ঘোড়াটা আমাকে ফেলেও দেয়নি, কিছুই না। তো আমার মানে এই সাহসের জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে। এবার আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, ওইখানে কি একটা কত ভিড়, দেখো এখানে কি হচ্ছিল। তারপরে তো সামনে আসতে দেখে পুরোটা বিষয়টা ক্লিয়ার হলো। তোমরা যদি ভালো করে দেখো, তোমরা জুম করে দেখাচ্ছি একটা জিনিস। এইখানে পুরী জগন্নাথ মন্দিরে কিছু পুরোহিতরা আছে, ওরা এখন সবার থেকে যা জানলাম সবাই বলছে এখন সন্ধ্যা আরতি হবে। মানে আমাদের ওখানে যেমন সে গঙ্গা আরতি হয় না, সেরকমই এখানে সমুদ্রকে আরতি করবে, ঠিক আছে? তো তোমরা দেখো এখানে আমি অনেক ভিড় ছিল, তো তাই বুঝতে পারিনি। অনেক দূর থেকে আমি তোমার ভিডিওটা করেছি, জুম করে তোমাকে দেখাচ্ছি ভালো করে যে এখানে কতজন পুরোহিতরা আছে, ওরা এখন সন্ধ্যা আরতি করবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, দুজন পুরোহিত সমুদ্রের দিকে এগাচ্ছে, আস্তে আস্তে ওরা যাচ্ছে। দেখো ওরা এখন সমুদ্র আরতি করবার জন্য যাচ্ছে। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদেরকে আমি সব কিছু ভালোভাবে দেখাবার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো ওই দুজন পুরোহিত গেল সমুদ্রের সামনে গিয়ে এখন সমুদ্র আরতি করবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি। ভিডিওটা একটু ঘোলা হচ্ছে ঠিক করে, কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে ওই দুজন পুরোহিত কি সুন্দর সমুদ্র আরতি করছে। খুবই দারুণ দেখতে লাগছে। সমুদ্রের ঢেউটা আসছে আর এই সময়টা সমুদ্র আরতি করছে, সত্যি খুব অদ্ভুত দেখতে লাগছে, তাই না? তাই তোমরা কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এবার বন্ধুরা দেখো সন্ধ্যেবেলাতে অনেক মার্কেট বসেছে এখানেতে। এটা সমুদ্রের ধারে যে বিচটা আছে, বিচের মধ্যে এখানে অনেক মার্কেট বসেছে। এবার মার্কেটগুলো একটু ভিডিও করে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি এখানে কি
কী বসেছে। ঠিক এই দেখো বন্ধুরা, এখানে সব গামছা থেকে শুরু করে এখন মেয়েদের ব্যাগ পাওয়া যাচ্ছে। তারপর এদিকে দেখো শাঁখ ঠাক থেকে শুরু করে ওপরে ঘরটা সাজানোর অনেক সরঞ্জাম পাওয়া যাচ্ছে। এইখানে দেখো তোমরা সত্যিকারের শাঁখ, তারপর শাঁখা ফাঁকা এইসব পাওয়া যাচ্ছে। চলো আরও দেখছি। এখানে দেখো, এখানে খেলা ফেলা অনেক দোকান ছিল আগেতে, আরও তোমাকে ভালোভাবে দেখাচ্ছি। দেখো এই দেখো কি সুন্দর কাঠের, দেখো জগন্নাথের সব মূর্তি, জগন্নাথ বড় সুভদ্রার মূর্তি পাওয়া যাচ্ছে সব কাঠের। ঠিক আছে, আরও চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি যখন মার্কেটে ছিলাম সেই মুহূর্তে আমি লাইভ স্ট্রিমিং করছিলাম ইউটিউবে। ঠিক আছে, তোমরা দেখবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। এই যে মানে পুরীর যে মার্কেটটা আছে না, এই মার্কেটের মধ্যে কী কী ভালো ভালো সব দোকানপাট আছে সেই মুহূর্তে আমি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করছিলাম। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর ব্যাগগুলো, দেখো জগন্নাথের ছবি দেওয়া আছে, কি সুন্দর লাগছে ব্যাগগুলো, কালারফুল ব্যাগ। দেখো বন্ধু, তোমাদেরকে আমি ওপর থেকে মার্কেটে দেখাচ্ছি। এই দেখো পুরো উঁচু থেকে তোমার পুরো মার্কেটে দেখাচ্ছি। এইদিকে দেখো রাস্তা আছে, ওইদিকে দেখো স্বর্গদুয়ার শ্মশানটা আছে, আর ওই স্বর্গদুয়ার শ্মশানের উল্টো দিকে এই পুরো সমুদ্রের যে সি মার্কেটটা পুরোটা। এখানে তোমরা মার্কেট থেকে সমস্ত কিছু তোমরা জিনিসপত্র পেয়ে যাবে, তোমার শোপিস থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা রাস্তার ধার দিয়ে আস্তে আস্তে হেঁটে যাবো। ঠিক আছে, আর দেখো বন্ধুরা, রাস্তার ধারেটাও অনেক দোকানপাট আছে। এখানে ছোটো ছোটো সব টুপি পাওয়া যাচ্ছে, বাচ্চাদের হয়ে যায়, বড়দের টুপি পাওয়া যাচ্ছে। এখানে জলের বোতল ফলে সব আছে। এখানে সব খাবারের দোকান, মানে রাস্তার ধারে সব বেশিরভাগ সব খাবারের দোকানই আছে। ওইদিকে সব মার্কেটের ওখানে সব জামা কাপড় ঠাকুর সব কিছু পাবে। ঠিক আছে, এই দেখো কত সব ভুট্টা বিক্রি হচ্ছে। আর এখানে মাছ, এটা ফিশ মার্কেট। দেখো এখানে কত রকম সব মাছ তোমাকে রান্না করে সংস দিয়ে দেবে, কাঁচা মাছ একদম ভেজে রান্না করে দিয়ে দেবে। পরপর কিন্তু আমার প্রচুর মাছের গন্ধ লাগছিল, সে যাই হোক, কিন্তু প্রচুর পরিমাণে এখানে মাছের গন্ধ। তো সবাই এখানে মাছ খাচ্ছে, একদম কাঁচা মাছটা সমুদ্র থেকে নিয়ে আসবে, নিয়ে এসে ভাজা করে রান্না করে তোমাদেরকে দেবে। ঠিক আছে, এরকম পুরো সব জায়গাটা এরকম আছে। আর আশা করি তোমরা এই জায়গাটা তোমরা সবাই চিনতেই পারছো। এখানে চৈতন্যদেবের মূর্তি আছে, তোমরা জানো ওইদিকে সমুদ্র আছে, আর ওই দেখো দূরেটা আরেকটা চৈতন্যদেবের মূর্তি আছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, পুরীতে আসবা গাঙ্গুরাম সুইটসে খাজা কিনবো না, এটা তো হতেই পারে না, তাই না? তাই আমরা চলে এলাম গাঙ্গুরাম সুইটসে। এখান থেকে আমরা ঘিয়ের খাজা কিনবো। তোমরা দেখতেই পাচ্ছ কত রকম খাজা আছে, ঘিয়ের আছে, মশলা খাজা আছে, তেলের খাজা আছে। তো আমরা অবশ্যই ঘিয়ের খাঁচাটাই কিনেছি। আমরা এখানে 500 টাকা কেজি ঘিয়ের খাঁচা। ঠিক আছে, তোমরা অবশ্যই গাঙ্গুরাম সুইটসে এসে তোমরা অবশ্যই খাঁচা কিনবে, খুবই সুস্বাদু হয় এখানকার খাঁচা, তোমরা আবার খেয়ে দেখবে। বন্ধুরা, এইবার যেটার জন্য পুরীতে যাওয়া, অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের মন্দিরেতে আমরা চলে এসেছি, কিন্তু অবশ্যই ভেতরতে ভিডিওটা করা অ্যালাউড ছিল না, তাই আমি ভিডিওটা ভেতর থেকে তোমার দেখাতে পারিনি। বাইরে থেকে তোমাদের জগন্নাথ মন্দিরেরটা ভিডিওটা ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, বাইরে থেকে যতটা সম্ভব আমি ভালোভাবে তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরটা ভালোভাবে দেখাচ্ছি। ঠিক আছে, কারণ ভেতরে ভিডিওটা করতে দেবে না, ভেতরে ভিডিও করা উচিতও নয়। তো আমি তো মোবাইলটা জমা দিয়ে দেবো, তাই তোমাদের বাইরে থেকে মার্কেটে ভালো করে দেখাচ্ছে কত লোক এসছে দেখবার জন্য, জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবে, অবশ্যই তোমরা কমেন্টে জয় জগন্নাথ লিখবে। ঠিক আছে, আর তোমাদেরকে বাইরের দিকটা ভালোভাবে দেখাচ্ছি। দেখো এই দিকটা এইরকমভাবে আছে, এদিকে দেখো সব জনগণরা সব আসছে জগন্নাথ মন্দির দেবে ঢুকবে। চলো ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে জগন্নাথ দেবের মন্দিরটা প্রবেশ করি। তোমাদেরকে দেখা জুম করে দেখাচ্ছি, ওই হচ্ছে জগন্নাথ মন্দির ধ্বজা, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর ওপরে সুদর্শন চক্র আছে। চলো এবার জগন্নাথ মন্দিরের ভেতরটা প্রবেশ করে তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, কালকে আমরা জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম। ঠিক আছে, আজকে দেখো তোমাদেরকে আমি সকালবেলাতে তোমাদেরকে দেখাচ্ছি, সূর্য উদয় হবে এক্ষুনি। দেখো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে। তো তোমাদেরকে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সূর্যটা কীরকমভাবে উদয় হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো যেন মনে হচ্ছে আকাশের মধ্যে একটা আগুনের গোলা। অবশ্য সূর্যটা আগুনের গোলা, কিন্তু সকালবেলাতে সমুদ্রের ওপরে এটা কি সুন্দর দেখতে লাগে। আর ওই দেখো আস্তে আস্তে সূর্যের আগুনের গোলাটা বড় হচ্ছে, মানে সূর্যটা পুরো গোল থালার মতন দেখতে লাগছে। দেখো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে সূর্যটা। বন্ধুরা, আমাদের পুরী জার্নি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব বন্দে ভারতে করে। তোমরা ভিডিওটা এখনও সঙ্গে থাকবে, এখনও ভিডিওটা কিন্তু শেষ হয়নি। এখন বন্দে ভারত ট্রেনটা সমস্ত কিছু ভিডিও দেখাবো। ঠিক আছে, তো গাইস এখন আমি বন্দে ভারত স্টেশনের সামনে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে বন্দে ভারত ট্রেন আছে। তো ঠিক আছে, চলো আমি এখন বন্দে ভারত ট্রেনেতে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে পাখিটা করে সব। তো বন্ধুরা, আসলে সেই সময়টা গরমেতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, তাই অডিও কোয়ালিটি অত ভালো আসেনি। চলো এবার যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি আমি বন্দে ভারত ট্রেনে ভেতরে চলে এসেছি। যদিও এটা ট্রেন নেই, এরোপ্লেন, কিছুই বুঝতে পারছি না।
ট্রেনটা সিটগুলো পুরো এরোপ্লেনের সিটের মতন দেখো তোমরা। আর বন্ধুরা তোমার যাই বলে এই দরজা খোলা মজাটাই আলাদা। এইরকমভাবে সুইচটা টিপবো আর হালকা হালকা দরজাটা খুলে যাবে, এই দেখো। ও মানে দুর্দান্ত দরজাটা। তো যাই হোক, প্রথমবার বন্দে ভারত ট্রেনে উঠেছি তো, তাই একটু মানে কী বলবো এক্সাইটেড হয়ে গেছিলাম। তো যাই হোক দেখো, তোমার এই দিকটা ডান দিকে এখন সব লাগেজ রাখবার জায়গা আছে, ওপর দিকে এদিকে ওপরে জায়গা আছে, এখানে সব সিটগুলো আছে, ঠিক আছে। বন্ধুরা ট্রেনের সব কিছু দেখাবো আর বাথরুমটা দেখাবো না তাই কখনো হয়? দেখো তোমাদেরকে আমি বাথরুমের মধ্যেও ভিডিও করে দেখাচ্ছি। ভাই বাথরুম তো নয়, পুরো ভিআইপি বাথরুম। দেখো এখানে যে হ্যান্ড শাওয়ার করার ব্যবস্থা, যে বেসিন এটা, ঠিক আছে। এখানে চেন দেওয়া মগ তোমরা পাবে না, তোমরা এখানে এইরকমভাবে সিস্টেম আছে, হ্যান্ড শাওয়ার আছে, ঠিক আছে। আর বন্ধুরা এই বন্দে ভারত ট্রেনটা যখন আমি ছিলাম সেই মুহূর্তে তোমাদেরকে আমি লাইভ স্ট্রিমিং করছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। এই বন্দে ভারত ট্রেনে মানে যে ট্রেনটা যখন উঠেছিলাম সেই সময়টা আমি লাইভ স্ট্রিমিং করছিলাম, সেই লিঙ্কটা নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে অবশ্যই দেখবে। আর বাইরের দিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই সবে ট্রেনটা ছাড়লো, এখন তো আস্তে আস্তে যাচ্ছে, তারপরে তো স্পিডটা বাড়াবে, ঠিক আছে। তোমরা এখন ট্রেনের কাছ থেকে তোমরা বাইরেটা দেখাচ্ছি ভালো করে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর বন্ধুরা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো আমি ট্রেনটিকে জুম করছি, আকাশের মেঘগুলো দেখো, যেন মনে হচ্ছে দেবতারা, যেন মনে হচ্ছে সব স্বর্গে চলে এসেছি। দেখো আকাশের মেঘগুলো এত সুন্দর দেখতে লাগছে না, মানে কত রকম ডিজাইন হচ্ছে, যেন মনে হচ্ছে এই নন্দী মহারাজ আছে, ওই জগন্নাথের মূর্তি দেখতে পাচ্ছি, মানে এক একটা সময় এক এক রকম মেঘের ডিজাইন হয়ে যাচ্ছে, মানে খুবই অদ্ভুত লাগছে এই মেঘগুলো, তোমাদেরকে কী বলবো আর কি। বন্ধুরা এটাই ছিল আমাদের পুরী জার্নির পুরো পুরী ব্লগটা তোমাদেরকে দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমার যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। আর এরকম ধরনের ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দেবে। চলো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।